আমার আরেকটা পাখি ছিল চার্লি। তো চার্লি উড়ে যাওয়ার পরে এটা হইতেছে পিপ্পো। যদিও আমি ওকে হ্যান্ড ফিডিং করার বড় করছি, তারপরেও ও আমাকে দেখলে ভয় পায়, কারণ ওরে ঠিকভাবে টাইম দেওয়া হয় নাই। আর ওরে টাইম না দেওয়ার কারণে ও এখন আমার দেখলে ভয় পায়। তো আমার চ্যালেঞ্জ হচ্ছে এই আনটেমড পাখিটাকে কিভাবে আমি টেম্পট করতে পারি। তো ওরে যেভাবে টেম করব পুরোপুরি আপডেট দেখাবো আমি কিভাবে ওরে আমি টেম করি। আর টেম করতে আমার মনে হয় না বেশি দিন লাগবে, বিকজ অফ ওরে আমি হ্যান্ড ফিট করাইছিলাম। এই যে উইরা চলে গেছে, মানে দৌড় দিছে, ঠিক আছে, ও চরম দৌড়াদৌড়ি করতেছে। এখন আমার হাতটাও ওইভাবে চিনে নেই, দেখছেন। আসো আসো, এই যে উইরা আরেক জায়গায় বসছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। ও কিন্তু উইরা এসে আমার কাঁধে বসে, আর কাঁধে বসার অভ্যাসটা ওর এখনো আছে। কাঁধে বসতে থাকতে থাকতে আমি এখন যেটা করব সেটা হইতেছে যে ওরে আমি ইশারা দিব। ইশারা দিয়ে দিয়ে মনে করেন যে ওরে হাতে নিয়ে প্রথমে খাওয়াবো, যে হাতে এইভাবে বাড়ি মেরে ওরে প্রথমে তুলবো। তোলার পরে মনে করেন যে ওরে আরেক হাত দিয়ে খাবারটা দিব। তো এইভাবে করতে করতে ওরে আমি হালকা একটু ইশারাটা বুঝাবো, যে এই ইশারা দিয়ে ওরে আমি কি বুঝাইতেছি, যে ওরে আমি আমার কাছে ডাকতেছি। তো এই জিনিসটা শেখাবো ইনশাল্লাহ। আর ফার্স্ট স্টেপটাই হবে এটা, যে ওরে ইশারাটা বুঝানো।